হ্যালো বন্ধুরা, সফেদ থেকে বের হয়ে গেছে আরেকটি আপডেটস এবং এখানে কিন্তু তারা পাবলিশ করেছে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট এবং আজকে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে পুরো রিভিল করব আপনারা এখানে কারা কারা কোন ডিপার্টমেন্টের আন্ডারে জব পেয়েছেন সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের আমি আরেকটা জিনিস বলবো, আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি এবং এই নোটিফিকেশানটি বের হয়েছে কিন্তু কালকে, যা আপনাদের জন্য একটি লেটেস্ট এবং নিউ আপডেট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা কারা কারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছেন। আপনারা আমাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য কনগ্রেচুলেশন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে আপনারা কর্মজীবনে কাজ করে যান। তাহলে দেখে নেওয়া যাক আপনারা কারা এখানে সিলেক্ট হয়েছেন। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে এবং এখানে কিন্তু আমরা কোনো জব নোটিফিকেশান আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা বিভিন্ন পোস্টে ইন্টারভিউ দিয়েছিলে এবং তোমরা যারা সেখানে সিলেক্ট হয়েছো তোমাদের নিয়ে। এবং এই লিস্ট কিন্তু বের হয়েছে সোফেদ সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে 17ই জানুয়ারি। তাহলে ধরে নিতে পারো এই নোটিফিকেশনটি শুধুমাত্র রিসেন্ট আপডেট, কালকেই কিন্তু এই লিস্টটি বের হয়েছে এবং আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সফেদ থেকে বের হওয়া লেটেস্ট আপডেট নোটিফিকেশানগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা আগামী দিনে সফেদ থেকে যেই আগের নোটিফিকেশানগুলির জন্য তারা পোস্ট চেয়েছিল, এখনও রিটেন এক্সাম হয়নি, আমরা কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যারাও এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো এবং কমেন্ট বক্সে তোমাদের কোয়ালিফিকেশানগুলি আমাদের কাছে যদি পারো একটু লিখে পাঠাও। আমরা একটি কোয়ালিফিকেশান ফর্ম বানাবো যেখানে তোমাদের নাম, অ্যাড্রেস, কোয়ালিফিকেশান আমাদের কাছে লিখে পাঠানোর জন্য। তাহলে কি হবে, যখনই কোনো ধরনের বিজ্ঞপ্তি আমরা পাবো তখন সেগুলি আমাদের ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। অনেক সময় হয় কি, অনেক নোটিফিকেশান আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় বা তখন আমরা সেটাকে ইম্পর্টেন্স দেই না, কিন্তু যদি তোমাদের ডিমান্ড থাকে সেই নোটিফিকেশানগুলির উপর তাহলে কিন্তু আমরা সেই নোটিফিকেশানগুলি পাবলিশ করব এবং তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল সবসময় বা রেগুলার ভিজিট করো তাহলে কিন্তু তোমরা সেইগুলি পেয়ে যাবে ইন্টারভিউর আগে। তাহলে চলো আমরা দেখে নিতে পারি কারা এখানে সিলেক্ট হয়েছে ভ্যারিয়াস পোস্টে এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে কনগ্রেচুলেশন, তোমরা যারাই এখানে বিভিন্ন পোস্টে জব পেয়েছো বা সিলেক্ট হয়েছো। এখানে তোমরা যারা সিলেক্ট হয়েছো আমি নাম বলছি, কোন ডিপার্টমেন্টে তোমাদের জব হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা দেখে নিও মিলিয়ে এবং তোমাদের নামগুলি আমি বলে দিচ্ছি। নেম অফ দ্য পোস্ট হচ্ছে ড্রাইভার LMV। তোমাদের রিক্রুটমেন্ট হয়েছে ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডে। এখানে তোমাদের নাম হচ্ছে রাহুল কর্মকার UR। তারপর হচ্ছে ড্রাইভার HMV। তারপর এখানে তোমাদের রিক্রুট হয়েছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন, নেম মধুসূদন দাস এবং প্রতাপ দেববর্মা, UR একজন, ST একজন। তারপর নেক্সট হচ্ছে ড্রাইভার ট্রেনার। এখানে তোমাদের রিক্রুট হয়েছে IDTR জিরানিয়া এবং এখানে এই জবটি পেয়েছেন প্রসেনজিৎ দেব। নেক্সট হচ্ছে ড্রাইভার এবং তোমাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে কমিশনারেট অফ ট্রান্সপোর্ট। এখানে তোমাদের নাম্বার দেওয়া আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমরা সেটা মিলিয়ে নিও এবং এখানে তোমরা আছো কৌশিক দেব UR, সুরজিৎ রয় UR, সেন্টু ঘোষ UR, সুবীর দাস UR, অমিত সাহা UR, উত্তম দাস SC, পুলক দেববর্মা ST, অমিত দেববর্মা ST, নিউনো মগ ST। তারপর হচ্ছে ড্রাইভার LMV এবং তোমাদেরকে এখানে রিক্রুট করা হয়েছে NTFP সেন্টার অফ এক্সিলেন্স, এখানে জব পেয়েছে আকাশ দে। তারপর TFDPC লিমিটেড, এখানে জব পেয়েছেন ভূপেন্দ্র রিয়াং ST। তারপর টেকনিশিয়ান অফিসার, এখানে জব পেয়েছেন LGDC প্রজেক্ট ত্রিপুরার আন্ডারে অনুপ চন্দ্র নাথ UR এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট IGDC প্রজেক্ট ত্রিপুরা, এখানে জব পেয়েছেন আপনারা সঞ্জয় দেবনাথ UR, রয়্যাল
আক্তার ইউআর, তৃষ্ণন দেববর্মা, সঞ্জিত দাস এসসি এবং তৃষ্ণন দেববর্মা হচ্ছে এসটি। তারপর নেক্সট হচ্ছে এখানে অ্যাকাউন্টেন্ট, এখানে আপনি জব পেয়েছেন সুজন চন্দ্র নাথ ইউআর। তাহলে এখানে আপনারা প্রত্যেকেই বুঝতে পেরে গেছেন আপনারা এখানে কোথায় কোথায় আপনাদের জব হয়েছে এবং কোন কোন পোস্টে জব হয়েছে, এবং এখানে কিন্তু ড্রাইভার, টেকনিক্যাল অফিসার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট এই পোস্টগুলির মধ্যে এখানে কিন্তু আপনারা চাকরি পেয়েছেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা ত্রিপুরার মধ্যে ফার্স্ট আপনাদের জব নোটিফিকেশানগুলি আপলোড করেছি, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে আপনাদের কাছে বিভিন্ন জব নোটিফিকেশান পৌঁছে দেওয়ার। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আমরা কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে জব নোটিফিকেশান পাবলিশ করার কাজ করে আসছি, এবং আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ত্রিপুরার মধ্যে ফার্স্ট মেডিকেল জব রিলেটেড ইনফরমেশান আপলোড করা ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এবং আপনাদের ভাই বন্ধুবান্ধব যদি কেউ থেকে থাকে মেডিকেল নিয়ে পড়ছে বা তাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, তারা এখন চাকরি করছে, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারে। কারণ কেন, আমরা এখানে শুধুমাত্র জব নোটিফিকেশান নয়, আমরা কিন্তু এখানে ইন্টারভিউ প্রিপারেশন, এক্সাম প্রিপারেশন, আপনারা কীভাবে এক্সাম দেবেন এবং এক্সাম সিলেবাস কী থাকবে এবং সেই সিলেবাস নিয়ে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান কিন্তু আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তাহলে আশা করি আপনাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেল একটি বড় বা বিগ একটা সারপ্রাইজ হয়ে আসতে চলেছে। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্যে আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথম আমরা নিয়ে আসতে পারি। এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় সরকারি, বেসরকারি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিন্তু তার সাথে নিয়ে আসি। আপনারা লক্ষ্য করবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন জায়গার জব নোটিফিকেশন আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।